থ্রেড কালচারে জরাজীর্ণ শিক্ষাঙ্গন। সম্প্রতি কান্দির ল কলেজ চত্বরে ছাত্রীদের উপর ঘটে যাওয়া হামলার অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কলেজ ক্যাম্পাসে। অভিযুক্তদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার কলেজ ক্যাম্পাসে প্রতিবাদে সরব হয় ছাত্রছাত্রীরা। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের হাতে তারা স্মারকলিপিও তুলে দেয়। জানা গিয়েছে, র্যাগিং ও শ্লীলতাহানির প্রতিবাদ করাতেই আক্রান্ত হয় দুই ছাত্রী। সেই তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্ত পলাতকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যে ভিকটিম যার উপর ঘটনাটা ঘটেছে তার তরফ থেকে তার একটা মেডিকেল হাসপাতালে ভর্তি ছিল 3 দিন, তার মেডিকেল কাগজ যা যা রয়েছে তার তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন, এটা পার্টিকুলার নাম করে যারা অ্যাকিউজ পার্সন রয়েছে, কপি টু চেয়ারম্যান জিবি আছে, প্রেসিডেন্ট আছে, তো আমরা দুটো কপি দিচ্ছি, এর সঙ্গে আরেকটা রিসিভ করে দিচ্ছি। কান্দির ল কলেজে র্যাগিং কাণ্ডের জেরে অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়ে ছাত্রছাত্রীদের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা ছাত্রছাত্রীদের। শিক্ষাঙ্গনে এক লজ্জার অধ্যায়। শুক্রবার কান্দির রাজা বিমল চন্দ্র কলেজ অফ লয়ে র্যাগিং ও শ্লীলতাহানির প্রতিবাদ করাতেই আক্রান্ত হন তৃণা মজুমদার ও সোমা শীল নামের দুই ছাত্রী। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার সোমা শীলকে গ্রেপ্তার করে। আমাদের শুক্রবার যে ঘটনাটি ঘটেছে আমাদের কলেজে, সেটা নিয়ে আজকে আমাদের স্টুডেন্টদের তরফ থেকে একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছে প্রিন্সিপালের রুমে। তো প্রিন্সিপাল স্যার নেই, তার জায়গায় টিআইসি ম্যামকে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। প্রথম কথা, আগের দিন যেই ঘটনাটা ঘটে শুক্রবারের একদিন আগে মানে বুধবার, সেদিন ঠিক এই জায়গাটাতেই ওই ছেলেটি এবং ওই মেয়েটি তৃণা মজুমদার অ্যান্ড কাশব মিয়া, তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল। আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম, প্রেজেন্ট ছিলাম। আমাদের সামনেই ছেলেটি মেয়েটির গায়ে হাত দেয় এবং মেয়েটিকে ধাক্কা মারে। ইভেন স্যার ম্যামও দাঁড়িয়ে ছিল, আমরাও দাঁড়িয়ে ছিলাম। স্যার ম্যাম আটকায় না, তাহলে এখানে আমাদের সেফটি কোথায়? আমাকেও পরের দিন এসে মারবে, সেখানে স্যার ম্যামও দাঁড়িয়ে থাকবে চুপ করে? আমাদের দাবি, আমাদের সেফটি চাই। আর একটা কলেজে একটা ছেলে যখন এরকম কেওয়াজ করে বেরিয়ে গেল, সেখানে স্যার ম্যাম থেকে আটকে রাখলো না, সঙ্গে সঙ্গে পুলিশ কল কেন করলো না? সেদিন যদি এই অ্যাকশনটা নিত, তাহলে শুক্রবার মেয়েটাকে ওইভাবে সবাই মিলে ফিজিক্যাল অ্যাসল্ট করতে পারতো না। তো আমাদের দাবি এটাই, সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন নেওয়া হয়। আর আমরা সেফটি ফিল না করলে আমরা আসবো কিভাবে কলেজ? আমরা তো আশাই বন্ধ করছি। ওর মতো ছেলে যদি কলেজে পড়াশোনা করে, ওদের মতো ছেলেদেরকে যদি অ্যাডমিশন দিয়ে দেয় যাকে তাকে, তাহলে আমাদের মেয়েদের সেফটি কোথায়? আমরা তো আসতে পারবো না। কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, অভিযুক্তরা আগেও বহুবার হোস্টেলে গিয়ে নানান রকম অত্যাচার করেছে, যার কারণে আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এই দুর্দিনের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তারই প্রতিবাদে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি। গত 11 তারিখ আমাদের এই বিমলচন্দ্র কলেজ অফ লতে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমরা আজকে আমাদের যে টিআইসি ম্যাডাম ছিলেন, প্রিন্সিপাল স্যার উপস্থিত ছিলেন না, তার জন্য আমরা ওনাকে একটা অ্যাপ্লিকেশন জমা করেছি। আমার আরও অন্যান্য ক্লাসমেট সবাই সেটা সাইন করে আমরা জমা করেছি। এবং কাশব মিয়া যারা অ্যাকিউজড রয়েছে, তারা এর আগেও আরও অন্যান্য ক্রাইম যেমন মেসে গিয়ে মারধর করা এই সমস্ত ঘটিয়েছিল, এবং তার পক্ষে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো রকমভাবে স্টেপ নেয়নি। তার জন্য আজকে আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা আবারও একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম। আমরা চাইবো যে কলেজ অথরিটি এর এগেনস্টে একটা স্টেপ নেওয়া হোক এবং তাদেরকে রাস্টিকেট করা হোক। এই ধরনের বিভিন্ন কার্যকলাপের জন্য আমরা খুবই দুঃখিত, এবং কলেজ যে কোনো স্টেপ নিচ্ছে না এরপরেও, সেটা দেখে আমরা সত্যি খুবই দুঃখিত আর কি। এই ঘটনায় অভিযুক্ত 5 জন এখনো অধরা। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে পুলিশের তৎপরতার সঙ্গে চলছে তল্লাশি। এই ঘটনার জেরে সোমবার রাজা বিমলচন্দ্র কলেজ অফ ল ক্যাম্পাস চত্বরে অভিযুক্তদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হতে দেখা যায় কলেজের একাধিক ছাত্রছাত্রীদের। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের হাতে তারা কয়েক দফা দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি তুলে দেন। এই ঘটনায় রাজ্য জুড়ে নিন্দামুখর সমস্ত শিক্ষামহল। ছাত্রছাত্রীরা আমাদের নিরাপত্তার ওরা চেয়েছে, নিরাপত্তার বিষয়ে নজর রাখতে বলেছে। আর যারা আর কি দোষী তাদের যেন শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি, এই দাবি দেওয়া হয়েছে। আর উইদাউট ইউনিফর্ম কেউ যেন কলেজ প্রেমিসেসে না আসে, এই দাবি ওরা দিয়েছে। অঙ্কে ভয় আর নয়,
আপনার সন্তান কি অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না? তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেন জিম, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।